ধরুন আপনি হসপিটাল ডিউটিতে আছেন এবং একজন পেশেন্ট আপনার কাছে প্রচণ্ড কাঁপুনির সাথে জ্বর নিয়ে এসেছে এবং কিছুক্ষণ পর এই জ্বর ঘামের সাথে ছেড়ে যাচ্ছে। একজন নার্স হিসেবে আপনার মাথায় ফার্স্ট কোন ডিজিজটা আসবে? হ্যাঁ, ঠিক ধরেছেন, ম্যালেরিয়া। আজকের ভিডিওতে আমরা জানবো ম্যালেরিয়ার ডিটেলস, যেটা কিনা এক্সাম এবং ক্লিনিক্যাল ডিউটির ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট। শুরুতেই আসি ডেফিনেশন নিয়ে। ম্যালেরিয়া হলো একটা প্রোটোজোয়াল ডিজিজ, যা মূলত প্লাজমোডিয়াম নামক প্যারাসাইটের কারণে হয়, আর এটি ছড়ায় ফিমেল অ্যানোফিলিস মস্কুইটোর কামড়ের মাধ্যমে। তো এর ফলে কী কী সাইন সিমটমস দেখা দেবে? ম্যালেরিয়ার জ্বরকে 3টে স্টেজে ভাগ করা হয়: কোল্ড স্টেজ, হট স্টেজ এবং সোয়েটিং স্টেজ। কোল্ড স্টেজে প্রচণ্ড পরিমাণ শীত এবং কাঁপুনি দিয়ে উঠবে, আর হট স্টেজে টেম্পারেচার প্রচুর হাই হবে, সাথে মাথা ব্যথা করবে। আর সোয়েটিং স্টেজে প্রচণ্ড পরিমাণ ঘাম দেবে, সাথে টেম্পারেচার স্বাভাবিক মাত্রায় আসবে। এছাড়াও বমি বমি ভাব আর মাসেল পেনও থাকতে পারে। তো ম্যালেরিয়াতে কারা বেশি ঝুঁকিতে আছেন? যারা মশাপ্রবণ এলাকায় থাকেন, মানে দীর্ঘদিন ধরে যেই সব নালা নর্দমাগুলোতে জল জমে আছে, পরিষ্কার হয় না, সেই সব জায়গায় প্রচুর পরিমাণে মশা হয়, আর সেই সব জায়গায় যারা বসবাস করেন তাদের কিন্তু ম্যালেরিয়া হওয়ার চান্স খুবই বেশি। আর প্রেগনেন্ট ওমেনদের ম্যালেরিয়া হওয়ার চান্স বেশি, বাচ্চাদের, এমনকি যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের ম্যালেরিয়া হওয়ার চান্স খুবই বেশি। এরপরে আসি ইনভেস্টিগেশন নিয়ে। একজন ডক্টর যখন কোনো ইনভেস্টিগেশন দেবে, একজন নার্স হিসেবে আপনাকে রিপোর্টগুলো খেয়াল রাখতে হবে। যেমন এমপিডিএ টেস্ট, ম্যালেরিয়াল প্যারাসাইট ডুয়েল অ্যান্টিজেন টেস্ট, দ্রুত রেজাল্টের জন্য আপনাকে খেয়াল রাখতে হবে। এছাড়াও সিবিসি রিপোর্টের জন্য খেয়াল রাখতে হবে, কমপ্লিট ব্লাড কাউন্ট রিপোর্টের জন্য, কারণ এখানে হিমোগ্লোবিন আর প্লেটলেট কাউন্ট কমছে না বাড়ছে এটা আমরা দেখতে পারি। এরপরে আসি ম্যানেজমেন্ট নিয়ে। ম্যানেজমেন্ট হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। মেডিকেশন হিসেবে ক্লোরোকুইন দেওয়া হয়, এমনকি প্লেটলেট কমে গেলে প্লেটলেট দেওয়া হয়। এরপরে আসি নার্সিং কেয়ার নিয়ে। যখন পেশেন্টের ফিভার আসে, পেশেন্টকে স্পাঞ্জ দেওয়া হয়, আর পেশেন্টকে প্রচুর পরিমাণে ফ্লুইড পান করতে দেওয়া হয়, আর পেশেন্টকে বলা হয় যাতে মশারির ভেতরে থাকে, যাতে অন্য কারোর না ছড়ায়। ম্যালেরিয়া সঠিক সময়ে ট্রিটমেন্ট না হলে কিন্তু খুবই মারাত্মক হতে পারে, যেমন সেরিব্রাল ম্যালেরিয়া, ব্ল্যাক ওয়াটার ফিভার, অ্যানিমিয়া, এই ধরনের বড় বড় ডিজিজ হতে পারে। তো সঠিক সময়ে সঠিক নার্সিং কেয়ারই কিন্তু দ্রুত সুস্থ করতে পারে একটা ম্যালেরিয়া পেশেন্টকে। তো তোমরা যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো, দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর নতুন নতুন মেডিকেল ভিডিও পাওয়ার জন্য দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।